তো শুরুতেই আমি বলে রাখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 12 মাসের বছর, এই বছরের 15 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাস থেকে শুরু হয়েছে। বরং এখানে কি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াত তাওফীকি। এই রকম কি দোয়া রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন এমন একটি বছর আপনি আমাদেরকে উপহার দিয়েছেন যে বছরে আমাদের শান্তি, সুখ, রহমত, বরকত আপনি আমাদের জন্য পরিপূর্ণ করেছেন। এজন্য আপনার শুকরিয়া আদায় করেছি, আমরাও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আমরা পেলাম তাহলে এই মুহররম মাসে আরো একটি গুরুত্বপূর্ণ, সেটা হলো এই দিন, এই বছর গণনা আল্লাহ তাআলা কোন মাস থেকে শুরু করেছেন? মুহররম মাস থেকে শুরু করেছেন। 2 নাম্বার যদি বলি, নাম্বারটা শেষ পর্যন্ত বলতে পারবো না, ধারাবাহিকভাবে বলে যাই। 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাময়িক ভুলের কারণে তিনি যে জান্নাত থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে বের করে দিয়েছিলেন। তিনারা দুইজনে বেরিয়ে যে উদ্দেশ্যে যেখান থেকে ডিভাইডেড হয়েছে, একজনে চলে গেছে দক্ষিণ কোরিয়ার দিকে, আর একজন চলে গেছে উত্তর কোরিয়ার দিকে। এই দুইজন আবার পুনরায় ঘুরতে ঘুরতে দীর্ঘ সময় পর্যন্ত তওবা ইস্তিগফার করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল মুফাসসিরিন, আকায়ে নামেদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালিমা এবং তার নামের ছিলায় আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালিমার ছিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন। যেই দিন, সেই দিন ছিল মুহররমের। সুতরাং আপনার কি মনে হয় না যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করার পরে আরাফার ময়দানে একত্রিত হয়ে যেই সময় তওবা করেছিলেন, যেই দিনে তওবা করেছিলেন, সেই দিনটা ছিল মুহররমের। এই দিনটা কি গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, বিশেষ করে মুসলিম জাতির জন্য এটি কি কোনো উত্তম দিন নয়? অবশ্যই উত্তম দিন। যেই দিন আল্লাহ তাআলা আমাদের আদি পিতা, আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ সময়